নমস্কার, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে বেরিয়ে পড়েছি, একটা জায়গায় যাচ্ছি। তো পরেছি একদম বেবি পিঙ্ক কালারের একটা মেখলা, আর তার সাথে পেয়ার করেছি মাসাবা ব্লাউজ দিয়ে। আমারই নামের একটা ব্যাঙ্কোয়েটে কিন্তু আমি এখন পৌঁছে গেছি। এটা ছিল লেক টাউনে। আর ব্যাঙ্কোয়েট দিকে নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে কেন এসেছি। বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে তো, তাই জন্যেই। আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়ে, মানে আমার ননদের বিয়ে। তো আজকে ছিল আইবুড়ো ভাত। আর এই যে ব্যাঙ্কোয়েটটা, এটা লেক টাউনে। এই যে আমার মাসি শাশুড়ি আর মাম্মাম বসে আছে, পেছনে অনিরুদ্ধ। পাঞ্জাবিটা আমরা অ্যানিভার্সারিতে পেয়েছিলাম। এই পাঞ্জাবিটা ভীষণ সুন্দর পাঞ্জাবিটা, আর সকালের অনুষ্ঠান, তাই ভাবলাম এটাই পরে যাই। তো বেরিয়ে আশেপাশে ঘুরতে ঘুরতে চোখে পড়লো এই ছোটোবেলার ফিঙ্গার চিপসটা। তাই এই ফিঙ্গার চিপসটাও খাইলাম। আর তখনই দেখলাম আমাদের ব্রাইড এসে গেছে ব্যাঙ্কোয়েটে। ব্রাইড স্টেজে ওঠার পর যেটা হয়, প্রচুর 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 ফটো তোলা, সেটাই এখন চলছে। প্রচুর ফটো তোলা হচ্ছে, সবার সাথে গল্প, দেখা, হই হই এইসবই চলছে। তার মাঝখানেও আমার দায়িত্ব ছিল যে ব্রাইডের যে খাবারটা, মানে আইবুড়ো ভাতের যে থালাটা, সেটা সাজানো। আর এই যে সাজিয়ে নিয়ে আমরা টেবিলটা তুলেও সুন্দর করে গুছিয়েও দিয়েছি। খাবারে ছিল ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, শুক্তো, দু ধরনের মাছ, 5 রকম ভাজা, পায়েস, দই, চাটনি, পাঁপড়। আর তো মাছের মাথা তো বলে শুভই, তাই জন্য সেটাই। আর এখন শুরু হলো আশীর্বাদ পর্ব। সমস্ত আশীর্বাদ পর্ব সারার পর সে এখন বসতে পেরেছে খেতে। আর একটু মাছের মুড়ো নিয়ে পোজ দেওয়া, কম বেশি এখন সবাই এই পোজটা দেয়, আমিও দিয়েছিলাম আমার সময়। এই পোজটা বেশ এখন ভাইরাল একটা পোজ। এদিকে কবিতা দিয়েও খাওয়া শুরু করেছে, আর আমাদের যারা গেস্ট ছিল তাদেরকেও বসিয়ে দিয়েছে লাঞ্চে, কারণ লাঞ্চ টাইমটাও তো হয়ে গেছে আর কি। তো তাই জন্য তারাও লাঞ্চে বসে গেছে। আর এদিকে আমার আর অনিরুদ্ধ না একটাও ছবি তোলা হয়নি, তাই জন্য আমি একটা ছোট্ট করে আমাদের দুজনের ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তারপর আমরাও চলে গেছিলাম নিজেদের খাবার খেতে আর কি। লাঞ্চে আজকে ছিল ভাত, শুক্তো, ডাল, ঝুরি আলু ভাজা, তারপর ছিল দই কাতলা, সর্ষে পাবদা, আর আমের চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা আর পায়েস। বাঙালি খাবার দাবার যে কেন এত ভালো হয় আমি জানি না।
বিয়ের বাড়ির এই প্রত্যেকটা খাবার যে কি অসাধারণ ছিল কি বলবো, মানে একদিকে বিরিয়ানি আর মাটন আর একদিকে এই সমস্ত খাবার। তো যাই হোক, এখানে ব্রাইডও দেখাশোনা করতে চলে এসছে, কে লজ্জা করে খাচ্ছে আর কে নির্লজ্জের মতন খেয়ে যাচ্ছে আর কি। তো সমস্ত খাবার দাবারগুলোই অসাধারণ ছিল, সেটাই বলবো। বারবার যতবার দেখছি ততবারই আমার জিভে জল আসছে যে এত ভালো রান্না ছিল আর কি, খুব ভালো লেগেছে খেয়ে। যাই হোক, আমরাও খাওয়া দাওয়া শেষ করি আর বাড়িও ফিরতে হবে আজকে, কারণ কালকে সকাল থেকে প্রচুর কাজ। এই আমের চাটনি দিয়েই শেষ করলাম খাওয়াটা, মিষ্টি তো আমি খুব একটা বেশি খাই না। আজকের ব্লগটা এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে